বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। দেহওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হায়রে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি নাই বন্ধের পীড়িতের জ্বালা। হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। দেহওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। হাই হাই কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পড়ে কলিজা অঙ্গার। আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পইরা কলিজা অঙ্গার। চলে গেল নাকি প্রিয় বন্ধুটা? যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা। মনে হয় বাবার মতো কেউ ডাকে না। শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, কি শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়।
এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও? আমায় যদি তুমি বন্ধু কিছু জ্বালায় আমায় দাও। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও? কেউ নাই একদম। কি বললাম আমি, 12-13 দিন পরে আমি লাইভে আসছি, মানে অ্যাক্টিভ না থেকে। এবার বুঝো আমার আইডির অবস্থা একদম ভীষণ। 12টা বেজে গেছে। আমার শাশুড়ি অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি, এখন বাসায় আছে বর্তমানে। তো ধরো যে এখানে তো বুঝতেই পারছো কি অবস্থা বাসার। আর লাইভে আসতে পারি না, কিন্তু ব্যস্ত বুঝো না, মানে ওদের সাথে আমার যোগাযোগ তেমন একটা নেই। মানে ফেসবুক যে চালাচ্ছি, হ্যাঁ ওদের সাথেও যোগাযোগ নেই, এই অবস্থা। আমি তো কোনো মানুষের লাইভ অনুষ্ঠানে শেয়ার করি না, আপনি তো জানেনই। হ্যাঁ অবশ্যই জানি। সমরজিৎ তোমাকে বলি নাই, বলছি মিলন ভাইয়াকে। হ্যাঁ মিলন ভাইয়া আসছে, একটা ভদ্রলোক, তো ভাইয়াকে বলেছি যদি থাকে। আর নাজরিন ওয়াচিংয়ে দেখা যাচ্ছে, হয়তো এখনই চলে আসবে। নাজরিন তো জানে না যে আমি লাইভ করব, আর ও তো অনেক কাজে ব্যস্ত থাকে, ও তো স্কুলের টিচার বুঝোই, সেই জন্য। হ্যাঁ ওই যে নাজরিন চলে আসছে। নাজরিন সর্বপ্রথমে একটা ফুল নিয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নাজরিনের? কি অবস্থা? বাসা সবাই কেমন আছে? তুমি কোথায় আছো? আর মেনশন দিয়েও লাভ নাই। হ্যাঁ এটা ঠিক বলছো, একদম কোনো লাভ নাই, কারণ মেনশনে কেউ আসে না। আর তাছাড়া এই টাইমে তো আসলে অ্যাকচুয়ালি সবাই খুব বেশি বিজি থাকে, তাই তো লোকজন একদমই আসে না। আর তাছাড়া এত দিন পরে লাইভে আসা, এটা তো আসলে সম্ভবই না। এটা আসলে আশাই করা যায় না। মানুষ দিন দিন বড় করদর করে। হ্যাঁ একদম ঠিক বলেছ। কেমন আছো? আর বোন থাকা, শরীর চলে না, তারপরও কাজটা শেষ করে আসলাম একটু লাইভে করতে। আইডির অবস্থা 12টা বেজে 14টা বেজে গেছে এখন। তো কালকে অনেক ক্যাটর ক্যাটর করছি কতক্ষণ, যে কি আইডি চালাবো, আর এখন আর ভালো লাগে না। তো সব সময় একটার পর একটা ঝামেলা থাকে। তারপরে এত কাজ, একা মানুষ, এদিকে পায়ের ব্যথা দ্বিগুণ বেড়ে গেছে। ঠিক আছে, পায়ের চিকিৎসা করায় ডাক্তারটা দেখাইছে কোনো রকম, খালি ডাক্তারটা কোনো রকম দেখায় করে ওষুধ কিনে দিছে, এই এতটুকুই। তারপরে যে আমার যে কাজকর্ম, এই যে 3বার ধরো যে ব্যায়াম করতে বলছে, ব্যায়াম করারই তো টাইম নেই। তা আজকে লাইভে আসছি, কারণ লাইভে না আসলে তো একদমই চলে না, এইভাবে তো চলবো না। আমার এত কষ্ট করে আইডি চালাই। সেই জন্য আসছি। কেমন আছেন আপা? খোরশেদ আলম ভাইয়া চলে আসছে, এমডি খোরশেদ আলম ভাইয়া চলে আসছে। হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন,
একজনে তো মেনশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই নাজনীন সুলতানা মৌ, নাস্তা করেছো? হ্যাঁ, নাস্তা করেছি। সকালে রুটি বানিয়েছিলাম আর কবুতরের মাংস। বাসায় আসছি, পান্তা ভাত খাচ্ছি। ও পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। সো একটা পাইলেও গাপুস গুপুস খাই। আমরা রুটি বানিয়েছিলাম, তারপরে হলো কবুতরের মাংস রান্না করেছিলাম, সকালের নাস্তা আর কি। এখন হলো তোমার, হ্যালো সমরজিৎ ভাইয়া, কেমন আছেন? হ্যালো সমরজিৎ, তোমাকে জিজ্ঞেস করেছে নাজরিন সুলতানা মৌ। অবশ্যই বলবে বন্ধু কেমন আছো। তারপরে রান্না করেছি হচ্ছে মুসুরির ডাল, দুপুরের জন্য আর কি। মুসুরির ডাল রান্না করেছি, পাতলা ডাল, আর হলো তোমার কি যেন বলে এটাকে, রুই মাছ ভুনা, বড় রুই মাছ আর কি, বড় রুই মাছ ভুনা করেছি। আর একটা সবজি রান্না করব, কাটা বাছা করে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে, খালি মাখাবো, মাখাইয়ে বসাবো। ভাত রান্না করেছি। মোটামুটি সকালের কাজ শেষ করে তারপরে হচ্ছে ওষুধ খেলাম, চা খেয়েছি, পুদিনা পাতার চা। তো আমার আসলে দুধ চা খেতে হবে, যেটা ভাবতেছি। কালকে আমার অবস্থা অনেক খারাপ ছিল, তারা সবাই রেস্টুরেন্টে খেয়েছে, কিন্তু আমি আর খাইনি। খাইনি, আর কারণ আমার শারীরিক কন্ডিশন ভালো লাগে নাই, তাই এখন আমি এই লাইভ থেকে বের হয়ে আমি চা খাবো, লাইভ থেকে বের হয়ে চা খাবো। নাজরিন সুলতানা মৌ, ভালো, আপনি কেমন আছেন জিজ্ঞেস করেছে সমরজিৎ দেবনাথ। অপুরন্ত ভালোবাসা, ভালোবাসা অপুরন্ত। ধন্যবাদ নাজরিন সুলতানা মৌকে। কালকে গিয়েছিলাম হলো তোমার এই কি যেন বলে এটাকে, বিমান বাহিনী না কি যেন একটা আছে, ওখানে গেছিলাম। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে গেছিলাম। এটা হচ্ছে সে নামছিলাম ফার্ম গেট মনে হয়, সম্ভবত ফার্ম গেট নেমে তারপরে গেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই গেছিলাম, তোমার ভাইয়া গেছিল, তারপরে সুহাস গেছিল, আমি গেছিলাম, আর দুই শাশুড়ি গেছিল। ঘুরে আসছি ওখান থেকে, রাত্রে বাইরে খাওয়া দাওয়া করে আসছে। আমি খাইনি, আমার শরীর ভালো ছিল না, একদমই অসুস্থ ছিলাম। তো গেছি, আসলে ডায়েটিকে আমার যাওয়ার আগ্রহ ছিল না, তো সুহাসের জন্য যাওয়া হয়েছে। পরে আমি এসেই একদম শুয়ে পড়ছি, ঠিক আছে। পরে আমাকে 12টার সময় কিভাবে যেন আমি উঠছি, 12টার সময় উঠে তারপরে আবার পরাটা ছিল, ভাত ছিল, ওইটা টক দিয়ে খাইছিলাম আর কি। এই দেখছো অ্যাক্টিভ না থাকলে কি হয় নাজনীন, আমার অবস্থাটা একবার চিন্তা করতে পারছো? কেউ নাই লাইভে আজকে, জানো, সাদামাটা জীবন নিয়ে আজকে লাইভ করতেছি। সমরজিৎ দেবনাথ না আসলে লাইভে কোনো ছিল না। আরেকটা ভাইয়া আসছিল, ভাইয়া চলে গেছে সেই মিলন ভাইয়া। তো দেখো, যদি অ্যাক্টিভ না থাকি কি অবস্থা হয়। হ্যাঁ, আমি দেখেছি মিরপুর যাওয়ার পথে পরে, মিরপুর যাওয়ার পথে পরে রেল দিয়ে আমরা, তোমায় কি যেন বলে ওইটারে, মেট্রো রেলে গেছিলাম। মানে মেয়ে জম্মু আর কি মেট্রো রেলে উঠে নাই, তো পরে ওনার আর কি শখ ছিল মেট্রো রেলে ওঠার। পরে সুহাস বলছে যে মেট্রো রেলে যাবে, তাই আর কি মেট্রো রেলে যাওয়া। পরে মেট্রো রেলে করে আবার আসছিও।
হ্যাঁ, আসার সময় প্রচুর জ্যাম ছিল, দাঁড়ায়ে আসতে হয়েছে। আর যাওয়ার সময় হলো, যাওয়ার সময় আমরা একদম আরামসে বসে গেছি। মানুষ এখন কেমন যেন হয়ে গেছে, কারো লাইভে কেউ আসে না। হ্যাঁ আসে, শুধু ফুল সেন্টারদের লাইভে আসে, এটা ঠিক। আসে না যে তা না, বুঝতে পারছেন, সময় লাগবে না বেশি দিন। এই তো ধরেন সপ্তাহখানিকের মধ্যে আবার সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এইটা ফেসবুকে এরকমই হয়, একবার উত্থান একবার পতন। কারণ ধরেন যে নিজস্ব কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে অনেক সময়ই আসলে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, সেই জন্য আইডির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। আর যখন অ্যাক্টিভ থাকি তখন আইডির চেহারাটা দেখলে ভীষণ ভালো লাগে, খুশিই লাগে খুব। আর যখন ব্যস্ত থাকি তখন আসলে আইডির অবস্থা দেখলে ভীষণ খারাপ লাগে। ফেসবুক এখন ইনকাম কমিয়ে দিয়েছে আপু, এখানে শুধু সময় নষ্ট করা ছাড়া কিছুই নেই, তাই না? আচ্ছা, আসলেও ঝামেলা, কারণ আসলেও তাই এখানে। হ্যাঁ, এই জন্যই আমি আমার মতো করে চলছি, আমি যতটুকু পারি ঠিক ততটুকুই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এমন না যে আমি সারাদিন লাইভে লাইভে দৌড়াই বা সারাদিন আমি আসলে ওরকম আসলে সময় কই। কিন্তু ফেসবুক এখন মায়া ধরিয়ে ফেলেছে, এজন্য ফেসবুকে ছাড়তে পারি না, মাঝে মধ্যে কাজ করি যতটুকু সময় হয়। একদম একদম খাঁটি কথা বলছেন, 100% খাঁটি কথা বলেছেন ভাইয়া। ওই যে নাজরিনও সেম বলেছে, মানে আসলেও তাই, মায়ায় ফালাইছে দেখেই আসলে আমাদের এই অবস্থা। আর আমরা অ্যাকচুয়ালি এই যতটুকু আর কি সময় পাই আমি করি, তো ওইরকম না। আর শরীরও ভালো না আমার ইদানিং, অ্যাকচুয়ালি আমি আমার মেন্টালিটি একটু প্রবলেম আছে, মানে পারিবারিক একটু প্রবলেম অ্যান্ড হচ্ছে শারীরিক সমস্যা, দুটো মিলিয়ে আসলে খুবই একটা ভীষণ একটা ঝামেলায়। তো দেখা গেছে এর জন্য শরীরটা ভালো নাই, তারপরও মানে কাজ করতে পারি না, এটাও একটা ইয়ে। তো এখন এত প্যারা নাই, এত প্যারা নিচ্ছি না আপাতত। হ্যাঁ, ইনকাম কমিয়ে দিছে কারণ অনেক লোকজন হয়ে গেছে সেই জন্য। তবে হ্যাঁ, আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আবার ঠিক হয়ে যাবে, ইনকাম অবশ্যই এক সময় বাড়িয়ে দিবে, এটা 100%। আমার মনিটাইজেশন অনেক মানুষ পেয়েছে তো, আর আমি তো আসলে মনিটাইজেশন পাইনি, সেই জন্য আসলে অতটা আমার ইয়ে নেই। আমি পাবো না মনে হয়, কেন জানি মনে হয় হয়তো পাবো না। অনেকেই তো বিশাল বড় আইডি হয়েও পাচ্ছে না, তা আমারটা মনে হয় সেরকমই হবে। হ্যাঁ, ফেসবুক হচ্ছে অচেনাকে চেনা, আর যে সব আছে এগুলো তো কোনো কিছুই হয় নাই, হবে কি করে অ্যাক্টিভ না থাকলে, তাই না? হয় অ্যাক্টিভ তো থাকতে হবে। বসে বসে যদি চাই তাহলে কি আর হবে? আল্লাহ বলছে তোমাকে হাত টাত সবই দিয়েছি, এই তুমি তোমার কর্ম করো না। আমি কর্ম না করে যদি আল্লাহর কাছে চাইতেই থাকি তাহলে কি আল্লাহ দেবে? তো এরকমই তো না, ফেসবুকে তো কাজ না করলে কিছুই পাওয়া যাবে না, এভাবে চালিয়ে যাবো। হ্যাঁ, আমিও ভাই এত প্রেশার নিতে পারি না, একদম সহ্য হয় না, কারণ সকাল থেকে শুরু করি। আর আপনার ইয়েগুলো তো সুন্দর হয় অনেক, শরীফুল ইসলাম ভাইয়ার ইয়েগুলো অনেক সুন্দর হয়। শরীফুল ইসলাম ভাইয়াকে আপনি মনিটাইজেশন পেয়েছেন ভাইয়া? ভালোবাসা অবিরাম থাকবে সবসময়। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাইকে, আপনার কন্টেন্টগুলো অনেক সুন্দর হয়তো। আপনার কন্টেন্টগুলো তো আসলে যে করেন এগুলো তো ফেসবুকের পছন্দের কন্টেন্ট, অনেক অনেক ভালোবাসা, একদম একদম। তো নাজনীন, আসবা কবে? তোমার কি ড্রেস বানানো হয়েছে? আসবা না আসবা না? যে যাই বলুক, আড়ালে আজ করতে হবে সঠিক কাজ। হ্যাঁ, একদম একদম। এখন ভিডিও করার সময় পাচ্ছি না। ও তাই না? অফিস, হ্যাঁ, ভিডিওগুলো একদম অনেক সুন্দর হয়, অনেক, যেটা নাকি বলার মতো না। একদম প্রতিটা ভিডিও আমার সামনে আসতো শরীফুল ভাইয়ের। পেয়েছি আপু, বেশ কিছু ডলারও রয়েছে আমার আইডিতে। ও বা, ধন্যবাদ, খুব ভালো লাগলো শুনে। আমি তো পাই নাই ভাইয়া, আমি এখনো পাই নাই। হ্যাঁ,
তাহলে আপনারা একটু একটু করে কাজ চালান। ভাবি কি করে? ভাবি কি হাউস ওয়াইফ নাকি জব করেন? আপনার আইডিতে ভাবি তো কাজ করতে পারে না। এখন আমাকে 12 ঘন্টা ডিউটি, ও মাই গড, করতে হয়। প্রচুর কাজের চাপ, ভিডিও করার মতন সময় পেন একদম। 12 ঘন্টা কাজ, তাহলে তো প্রচুর কাজ। এখন কি ছুটি আছে না কি আছে? আবার পূজার জন্য কি ছুটি পান নাই? শখ করে বিধাইলাম কান, খড়কি দিতে যায় পারে একদম। আসলেও শখ করে এই আইডি চালু করলাম, কাজ করব। এখন শখ করতে গিয়ে দেখি এত কষ্ট, মাই গড, ও মাই গড, কল্পনা করা যায় না। এত কিছু ম্যানেজ করতে হয়, এটা জানাই ছিল না আসলে। দুধ চা খাবো, দুধ চা খাওয়ার তৃষ্ণা পেয়েছে। না আপু, ছুটি নেই। ও মাই গড, ছুটিও নাই, তাই? ইস, কত কষ্টের চাকরি। ভাইয়ার স্ট্রবেরিগুলো যা হয়েছিল, মাই গড। আবার কলা, তারপরে হচ্ছে মাছ, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ ভিডিও, যেটা নাকি ফেসবুক মামার একদমই পছন্দ। পরেও তো মনে হয় গেছে কিছু ভিডিও আপনার। আসবো কালকে, তো হিদা আপু তো কালকে আসবে, মা ওই মাকে দেখতে। ও, 2 বোন যুক্তি করছো, একসাথে আসবা না? তো হিদা আপু আছে না দুনিয়াতে, না নাই? একদম জীবন মানে যন্ত্রণা। সঠিক কথা বলছো। আমার তো ইয়ে করতেছে, ঘুম পাইতেছে। ভালোবাসা অবিরাম রইল বন্ধু, শুভ দুপুর। ও মাই গড, রাকিবুল ভাইয়া চলে আসছে, আমার বন্ধুটা। বেশ কিছু ভিডিও ভাইরাল আছে, হ্যাঁ রাইট। ওকে প্রিয় ভাই, কলিজার ভাই আমার। ঠিক আছে আপু, এখন আর সময় দিতে পারছি না। ওকে ভাইয়া, অফিস আসি তো। ওকে ওকে, নো প্রবলেম। চলে এসেছে রাকিব ভাইয়া একদম। ভালো থাকবেন আপু, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, পরিবারের জন্য আপনার। ওকে ভাই, এতক্ষণ সময় দিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় কলিজার ভাইকে। সম্মানিত রাকিব ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রাকিব ভাইয়াকে সালাম দিয়েছে নাজরিন সুলতান আমু। কই গেল রাকিব বন্ধুটা? কোথায় গেলেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জিজ্ঞেস করেছে নাজরিনকে। ধন্যবাদ বন্ধু লাইভে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি তো এখন অ্যাক্টিভ থাকতে পারি না বন্ধু, দেখেনি। 2-1টা ছবি পোস্ট কোনো রকম দিয়েই ছুটি শেষ। আসসালামু আলাইকুম। সময়ের তাগিদে একদমই অ্যাক্টিভ থাকি না এখন। জি ভাইয়া, ভালোই আছি। নাজরিন সুলতানা মৌ বলেছে জি ভাইয়া ভালোই আছি। অনেক অনেক ধন্যবাদ।
ঘুম ধরতেছে। সকালে উঠছি 5:30, আর শুই নেই তো। 5:30 না, 5:45 উঠছি। 6টা বাজার 15 মিনিট আগে। আর রাতে তো ধরো ওখান থেকে এসে শুয়ে পড়ছিলাম 9টা-10টার দিকে, একদম 12টা পর্যন্ত শুয়েছিলাম। পরে আবার উঠে 2-3টা-4টা পর্যন্ত যাচ্ছি। জীবনে ভালো আছে। ভালোবাসার ময়না পাখি একদম। তোমার জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা টিয়া পাখি একবারে। রাকিব আলী বন্ধু, যদি পারেন একটু বন্ধুত্ব একটু শেয়ার যদি করেন, কলিজার বন্ধু আমার, গ্রুপে অথবা এমনি একটা শেয়ার যদি পারেন। দেখেন না, আজকে কোনো লোক নাই বন্ধু। একদমই লোক নাই বন্ধু। অ্যাক্টিভ না থাকলে তো লোক থাকে না, বুঝো নাই? শাশুড়ি আম্মু পান মশলা আনছিল, তাই খাইলাম একটু। এই যে শাশুড়ি আম্মু পান মশলা আনছিল। নিঃস্বার্থ ভালোবাসার মানুষকে শুভেচ্ছা। হ্যাঁ, নাজনীন তুমি কি বাসায় নাকি? এখন বাসায় আছো? আমি তাহলে একটা ভিডিও দিব। দেব্রত দাদা ইয়ে দিয়ে আমার একটা ভিডিও বানাই দিতে বলবা নীল রে, যদি পারো তাহলে বলো। কালকে তো লাইভ করা যাবে না। যদি পারে নীল তাহলে বলো, এখনই দিব, তাহলে এখনই বানাই দিতে হবে। আমি ছেড়ে দিব তাহলে 2টায়, বুঝছো? আমাকে একটু জানাও। ও, দেব্রত দাদার লাইভ কি কালকে নাকি? কালকে কি শুক্রবার করি আর কি, তো হয়ে ওঠে না অনেক সময়। আমার একটু সব সময় একটু ঝামেলায় থাকি, তো তাই আসলে হয়ে ওঠে না। তো চেষ্টা করি আর কি, যথাসাধ্য চেষ্টা করি যখন ঝামেলা না থাকে তখন তখন একটু ভালো হয়। আপনার নেট প্রবলেম হতে পারে প্রিয় ভাই। হ্যাঁ, হ্যাঁ, নেট প্রবলেম তো হবেই। আমি কি যেন বলে এটাকে, ড্রয়িং রুমে বসে বসে করতেছি। আমি তো বেডরুমে যাইনি, বেডরুমে এখনও তারা ঘুমায় আছে, সুহাসও ঘুমায়। আসলে আমার বাসায় এই নেটে খুব বেশি ডিস্টার্ব দেয়। বলছে যে আমাকে এই ইয়ে করতে হবে একটা, মানে কি যেন বলে, রাউডার চেঞ্জ করতে হবে। অসাধারণ উপস্থাপনা, খুব সুন্দর লাইভ, অনেক অনেক ধন্যবাদ। আর বেশি করবো না, আর 5 মিনিট করবো, আর 5 মিনিট করবো। হ্যাঁ, তাই শেষ। ইনশাল্লাহ দোয়া করি। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন অবশ্যই, আমি আপনার জন্য দোয়া করি। এক সময় সব কিছুই ঠিক হয়ে যাবে, এরকম আসলে থাকে না। মানুষের জীবনটাই তো এমন, একবার ভালো একবার মন্দ, এভাবেই মানুষের লাইফ চলছে। কিছু করার নাই, মেনে নিতে হবে। কে? সবাই কেন? কো
নেট বন্ধ। আমার এটা দই এমনি ফোন হইতেছে। হ্যাঁ, ও নেট আসে না, দাঁড়িয়ে দিতে হবে। কানেক্ট করছে না। কানেক্ট করে দিতেছি তাহলে। ভালোবাসা অবিরাম। সুহাসের কাছে নিয়ে যান। আম্মু, সুহাসের ডাকেন, 10টার বেশি বাজে কিন্তু উঠান। 11টা বাজে। উঠান, ডাকেন, পড়া আছে ওর। আমাদের মাই সাহেবের কি অবস্থা? এই তো আছে, শুয়ে রয়েছে এখন খাওয়া দাওয়া শেষ করে। লাল গোলাপের শুভেচ্ছা রইল সবার প্রতি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মানাউল্লাহ ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। এত ছোট্ট একটা লাইভে অংশগ্রহণ করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মানাউল্লাহ ভাইকে। আমি আসলে সকালে প্রতিদিনই 10:30টায় লাইভ করতাম, বাট এখন 12 দিনের মতো মনে হয়, এরকমই হবে হয়তো, বা 10-12 দিন হবে আমি লাইভ করি না। তো লাইভটা আসলে রেগুলার করলে একটু জমে, তো চেষ্টা করব এখন থেকে সকালে একটু কষ্ট করতে হবে আমাকে। আমি লাইভে আসার চেষ্টা করব, যদি সময় থাকে অবশ্যই আসবেন। সুহাস কি করছে? সুহাস ঘুমাচ্ছে, আর কি করবে? সুহাস ঘুমাচ্ছে রে ভাই, ওই রাতে জাগে ওর দাদুদের সাথে। 2টা দাদু তো, আম্মু আসছে আর হোসনা আম্মু আসছে না, তো দুই দাদুর সাথে গল্প গুজব করে রাতে, তাদের কাছেই ঘুমায়। আবার এখনও উঠে নাই, তাই আর কি ডাকতে বললাম, পড়া আছে তো। একদম চা এটা মনে হইতেছে না, এটা চাই হয় নেই। না, একবার চা পাতাও কম হয়ে গেছে আম্মু, তাই না? আর পুদিনা পাতা দেওয়া লাগবো। সকালে নাস্তা করলাম হচ্ছে কবুতরের মাংস দিয়ে। কবুতর আনছিল আপনার ভাইরা। হ্যাঁ হ্যাঁ, আমিও দেই তো মাঝে মধ্যে আম্মু, একটু সামান্য চিনি আর একটু লবণ দিলে ভালোই লাগে। চা খাই নাই তো, চা খাই নাই, একসাথে এই যে খাওয়ার জন্য রেখে দিলাম, আর তো কেউ উঠেও না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অপরন্ত ভালোবাসা রইল। লাভ ইউ সবাইকে। দেখি নিয়মিত আসার চেষ্টা করব, কারণ নিয়মিত না আসলে তো হবে না। এখানে যদি ফেসবুক চালাই, নিয়মিতই লাইভ করতে হবে। ওকে, ভালো থাকবেন। সেই স্বাদ, একদম সেই স্বাদ, একদম ঝাক্কাস স্বাদ হয়েছে। অবশ্য অত ভুনা করতে পারি নাই, তবুও পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম দেখে ঝোলটা ভালোই হয়েছে। অবশ্যই মজা হয়েছে অনেক। তো পরাটা হইলে আরও ভালো হইতো, কিন্তু পরাটা তো খায় না, জানেনি। আপনার ভাইরাও খাবে না, আমার শাশুড়িরাও খাবে না, সেই জন্য আর কি পরাটা করা হয় নাই। সুহাসের জন্য শুধু পরাটা করা হয়েছে, বুঝছেন। আমরা খেয়েছি পান্তা ভাত ও ডিম ভাজি, এটাও তো একটা টেস্টি খাবার। পান্তা ভাত আর খাওয়া যাবে না ভাই, আমার 6 কেজি ওজন বাড়ছে, আমি আছি প্যারায়। আমি খুব প্যারায় আছি, আমার ওজন এত কিভাবে পসিবল বাড়লো বুঝলাম না, হঠাৎ করে ওজন বেড়ে গেল। আর ভাই থাকবো। মঞ্জু ভাই, চা খেয়েছেন? ও মঞ্জু ভাই, চা খেয়েছেন নাকি? না, ওর কাকুই যে ওইটা
এই যে এরকম আর কাপ আছে তো, নাহলে সাদা আর একটা কাপ আছে না আমার, আমি যেটাই চা খাই, আমি তো এই কাপে খাই না আমার। দেখো আপু টেনশন করো না, আল্লাহ বিপদ দিবে, নয় ঠিক করে দিব। আর আন্টিও ভালো হয়ে যাবে, টেনশন করো না, নামাজ পড়বা সবসময়, অবশ্যই আল্লাহ সব কিছু ঠিক করে দিব, সব কিছু ঠিক করার মালিক আল্লাহ একদম। হ্যাঁ এখন আম্মু অনেকটাই সুস্থ, আজকে আবার ডাক্তারের কাছে নিতে হবে, আজকে আবার চোখ দেখি ফুলে গেছে, দুইটা চোখ। দিকে আবার খালা শাশুড়ি আসছে, খালা শাশুড়ি আম্মু অনেক অসুস্থ, অনেক আম্মু অসুস্থ, গাইনি প্রবলেম আছে, আবার ডায়াবেটিস আছে। সাইফুল ইসলাম ভাইয়া চলে আসছে, আসসালামু আলাইকুম প্রিয় বোন, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, এখন একটু ভালো আছি ভাইয়া, কতদিন আপনার পরিবারে যেতে পারি না গো সোনা ভাই, আমি তো অ্যাক্টিভ থাকতে পারি না, সেই জন্য কারোর সাথেই যোগাযোগ নেই, সম্পূর্ণ নিজের বোনদের আইডিতেও যাওয়া হয় না। আমি সব ভিডিওই তোমার দেখছি, তুমি কি অসুস্থ ও আপনার শাশুড়ি তুমি ভিডিও ছাড়ছো তাও দেখছি, ও হ্যাঁ এই এগুলো সারি কালকে গেছিলাম একটু শাশুড়ি আম্মুকে নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুখ বিসুখ নিয়েই তো আমাদের জীবন, ধৈর্য হারলে হবে না, আমি সব আপডেট ফেসবুকে দেখেই পাইছি, সমস্যা নেই, সময় দোয়া করি মুরব্বীরা জানি ভালো থাকে, ওনাদের জানি কষ্ট না হয়। হ্যাঁ একদম ঠিক বলেছেন ভাবি, আলহামদুলিল্লাহ বলেছে সাইফুল ইসলাম ভাইয়া, সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়া, ও লাইভটি শেয়ার করে আমার লাইভে চলে আসছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেছে সাইফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ভাইয়া চলে এসেছে, হাই ডিয়ার সিস্টার, হ্যালো ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ ব্রাদার, হাই। আলহামদুলিল্লাহ বলেছে আমার সাইফুল বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। আমি আলহামদুলিল্লাহ, একদিকে রিপ্লাই করেন না, হ্যাঁ দিলেও কইমা যায়, একদম একদম ভাবি ঠিক কথা বলেছেন, যায় না, তারপরে দেশের মানুষ তো জানোই তো, একদম। আলহামদুলিল্লাহ বলেছে আমার সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাই, আলহামদুলিল্লাহ 5-6, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। আমি যেই লিঙ্কটা দিয়েছিলাম সেটাই ঢুকে লাইভ শেষ করে হি লেখো, হি হাই, ওকে। সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়া বলেছে আলহামদুলিল্লাহ 8 ও 8, ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ 9, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়াকে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া বলেছে নাজরিন সুলতানা মৌ, নাজরিন সুলতানা মৌ সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়াকে সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ 10। সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়া, এরা সবাই আপনার বন্ধু আছে, হ্যাঁ আপনি ওনাদের বন্ধু আছেন, এখন এখানে যেহেতু আমরা সবাই এখানে বন্ধু আছি, আমরা তারপরও পিনে দিব, একটু রিয়াকশন পেলে আমাদের এঙ্গেজমেন্টটা ভালো হোক, পারবে, সেই জন্য। আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভাইয়া প্রতিদিন আমার লাইভ পেলেই চলে আসে, আসলে খুবই সহজ সরল ভালো মনের একজন মানুষ, ভাইয়ার প্রতিটা ভিডিও আমার সামনে আসতো, অবশ্যই আসবে আবার যদি আমি অ্যাক্টিভ থাকি, বাট এখন আমি অ্যাক্টিভ নাই, সেই জন্য কারো ভিডিওই তো সামনে আসে না, কারণ আমি তো অ্যাক্টিভই নাই, আমি কিভাবে পাবো? আমি যখন আবার আমার অ্যাক্টিভিটি দেখাবো তখন আবার সবার সাথে যোগাযোগটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আসলে আমার শরীরে এখন কুলাচ্ছে না, হ্যাঁ আমার শরীরে এখন কুলাচ্ছে না, বিদায় আমি ফেসবুকে থাকি না, কারণ আমার শারীরিক আমার কন্ডিশন খারাপ, যেহেতু আমার সংসারে অনেক বেশি একটা ঝামেলা, এখন কাজের চাপ পড়েছে, সো আমি আসলে ফেসবুকে কাজের চাপ নিচ্ছি না, কারণ আমার শরীর তো আগে ঠিক রাখতে হবে, আমি মরে গেলে তো সবই শেষ হয়ে গেল, তাই।
সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাই, ওয়ালাইকুম আসসালাম প্রাণপ্রিয় বোন, আমি ভালো আছি। অনেক অনেক অভিনন্দন আপনাকে বলেছে আমার সাইফুল ইসলাম বিল্ডিং কনস্ট্রাকশন ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় কলি